রথযাত্রার জগন্নাথ প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো আছেন নিশ্চয়ই। আমি হতভাগা যে আমি এতগুলো প্রোগ্রাম হলো আমি অ্যাটেন্ড করতে পারিনি। আহ, আপনারা অনেক লীলা কথা শ্রবণ করেছেন, তো আমি সামান্য কিছু বলার চেষ্টা করব, আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করেন। মঙ্গলাচরণ করছি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদমহ্যং দদাতি স্বপদান্তিকम्। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোদ্ধারিণে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রভ্যং জগন্নাথায় তে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদয়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার পরমারাধ্য পরম প্রিয় শ্রী গুরুদেবের চরণ কমলে প্রণতি নিবেদন করছি এবং তার অভীত কৃপা ভিক্ষা করছি। নমঃ কৃষ্ণপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিতে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, হরি বল। আহ, জগন্নাথ দেবের রথযাত্রা চলছে, আমরা সবাই খুব আনন্দিত পুলকিত। আমরা ভগবানেরকে দর্শন করতে পারছি, আমরা তার অত্যন্ত কাছে যেতে পারছি ভগবানের সামনে। এবং আহ যে কি আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আহ এই যে জগন্নাথের রথযাত্রা, এটা আমাদের বাঙালিদের রথযাত্রা ছিল, যেটাকে ছিল প্রভুপাদ পাশ্চাত্য পাশ্চাত্য দেশে এমন ভাবে তিনি প্রচার করেছেন। এবং তিনি আহ এই জগন্নাথ সম্পর্কে তিনি বলেছিলেন প্রভুপাদ, জগন্নাথ ইজ নট উড়িয়া নাথ, হি ইজ জগতের নাথ। তিনি হচ্ছেন জগতের নাথ। যখন প্রভুপাদকে ঢুকতে দেওয়া হয়েছিল না তার পাশ্চাত্য দেশীয় শিষ্য সহ জগন্নাথ পুরী ধামে, তখন তিনি অনেক কিছুই বলেছিলেন এবং তার মধ্যে এটাও ছিল যে আমি জগন্নাথ তোমাকে সারা বিশ্বে সকলের কাছে এমন ভাবে নিয়ে আসবো যে সেটা কল্পনা করাই যাবে না এখন। তো প্রভুপাদ পাশ্চাত্যে 1967 সালে এই উৎসবটির বীজ বপন করেন। তিনি ছোটবেলায় 5 বছর বয়সে এই 5 ফুট রথ নিয়ে শুরু করেছিলেন, আর এখন সেটা প্রায় 50 ফুটে দাঁড়িয়েছে। এই এই পুরীধামে এবারে প্রায় 15 লক্ষ ভক্তের সমাগম হয়েছে। কল্পনা করা যায় না, মনে হচ্ছে পিঁপড়ের শাড়ি। ছবিটা দেখলে মনে হচ্ছে পিঁপড়ের শাড়ি সেখানে। আর আমাদের ছিল গুরু মহারাজ, তার হচ্ছে যে তিনি যখন দ্বিতীয় রথযাত্রা হয় 1968 সালে, তখন তিনি সান ফ্রান্সিসকোতে এই রথযাত্রায় সেবা করার মাধ্যমে ছিল প্রভুপাদের সেবা শুরু করেন। তিনি জয়ানন্দ প্রভুর সঙ্গে রথ তৈরির কাজ করেছিলেন, রথে পেরেক ঠুকেছিলেন। এবং এই রথযাত্রার দিনে, যেদিন রথ তৈরি শেষ হয় এবং রথযাত্রা হয়, সেই দিনে তিনি জয়ানন্দ প্রভুর কাছ থেকে মস্তক মুন্ডন করেন
অনেক বড় শিখা রেখে তিনি সেদিনই ধুতি পরেন। চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথের তার সাথে তার কিরকম সম্পর্ক, বা রথের সাথে তার কিরকম সম্পর্ক, যে জগন্নাথের সাথে তার রথের সম্পর্ক হচ্ছে এরকম যে তিনি যখন সন্ন্যাস আশ্রম নিলেন এবং অনেক কিছু পরে শান্তিপুর হলেন, তারপর যখন তিনি জগন্নাথ ফিরে যাচ্ছিলেন, তো তার দণ্ড যখন নিত্যানন্দ প্রভু ভেঙে দিলেন, সেই নদীতে ফেলে দিলেন, তার নাম হলো দণ্ডভাঙ্গা নদী। সেই নদী তিনি ক্রস করে যখন তিনি 18 নালায় পৌঁছে গেলেন, তখন জগন্নাথ মন্দিরের সুদর্শন চক্রের দর্শন পেলেন। তিনি সেটা দর্শন করা মাত্রই দৌড়াতে দৌড়াতে জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলেন এবং স্বয়ং ভগবান জগন্নাথকে দেবকে দেখে তিনি মূর্ছা গেলেন। তিনি যখন মূর্ছা গেলেন, তখন পান্ডারা সকলে দৌড়ে আসলো, আগন্তুক এসে ঢুকে পড়েছে ভেবে তাকে প্রহার করতে আসলো। আর যখন তাকে প্রহার করতে আসলো, সেখানে শ্রীপাদ সার্বভৌম ভট্টাচার্য ছিলেন। তিনি তখন মহাপ্রভুকে পালকিতে করে তার বাড়িতে নিয়ে যান এবং সেখানে তিনি 3 মাস ছিলেন। তো একবার মহাপ্রভু গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করছিলেন। তো সেখানে একজন আহ উড়িয়া স্ত্রীলোক, বৃদ্ধা, তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে পারছিলেন না, তিনি মহাপ্রভুর কাঁধে পা রেখে জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছিলেন। তখন মহাপ্রভুর যে সেবক গোবিন্দ বলছে, করো কি করো কি স্ত্রী, উনি সন্ন্যাসী। তখন মহাপ্রভু বলেছিলেন, রাখো রাখো গোবিন্দ, তুমি তাকে অব্যাহতি দাও। তিনি কিরকম আতুর ভাবে জগন্নাথ দেবকে দর্শন করেছেন দেখছো। আমার কবে এরকম হবে যে আমি এরকম আতুর ভাবে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো। মহাপ্রভু যখন জগন্নাথ দেবকে দর্শন করতেন, তিনি তখন বিল্লমঙ্গল ঠাকুরের একটি গান করতেন। সেই গানটা ছিল এরকম: হে দেব, হে দ্বৈত, হে ভবনৈক সিন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রামানাম, হে নয়নাভিরাম, আহা পদানুভবিতাসে পদাম্বের সমেত। হরে কৃষ্ণ। তো এরপরে যে সময় রথযাত্রা হতো, তখন জগন্নাথ মহাপ্রভু কি করতেন, রথযাত্রা দিনে তিনি খুব সকালে স্নান করে তিনি পাণ্ডু বিজয় দর্শন করতে যেতেন। পাণ্ডু বিজয়টা ছিল কিরকম, যে সিংহা রথ ভগবানকে রত্নবেদী থেকে সিংহাসনে উঠানোর প্রক্রিয়াটা, এটা একটা অনেক মাহাত্মপূর্ণ একটা বিষয়। এখানে অনেক কিছু মানে মানে মুড কাজ করে। তো মহাপ্রভু তখন কি করতেন, যে তিনি রথযাত্রার সময় প্রতিবার ভক্তদের 7টি সম্প্রদায় বিভক্ত করতেন এবং 14 মাদলে কীর্তন করতেন। রাসলীলাতে ও মহিষী বিবাহ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যেমন একই মূর্তি অনেক হয়ে প্রকাশ করেছিলেন, তেমনি মহাপ্রভু এই গৌর লীলাতে তিনি 7টি ভিন্ন ভিন্ন কীর্তন দলে বহু সুন্দর অনেক মূর্তিতে প্রকাশিত হলেন এবং হুঙ্কার করতে করতে উদ্দণ্ড নৃত্য করেছিলেন। এটা হচ্ছে মহাপ্রভুর আহ জগন্নাথের এবং রথের সাথে তার সম্পর্কটা এরকম ছিল। আমরা জানি যে যুগ ধর্ম কি, যেমন যুগ ধর্ম রয়েছে চারটি, চারটি যুগে, তেমন 4টি যুগে যুগধামও রয়েছে। যুগধাম, যুগধাম গুলো কিরকম, যে সত্য যুগে যুগধাম হচ্ছে বদ্রীনারায়ণ, ত্রেতা যুগে হচ্ছে রামেশ্বর, আর দাপর যুগে হচ্ছে দ্বারকানাথ, আর ত্রেতা যুগে হচ্ছে জগন্নাথ ধাম বা পুরী ধাম। এই হচ্ছে 4টি যুগধাম। শিল্প শাস্ত্র অনুযায়ী 5 রকমের বিগ্রহ হয় এবং এদের আবার সংস্কারও হয়। যেমন মন দিয়ে বিগ্রহ তৈরি করা যায়, রত্ন বা ধাতু দিয়ে তৈরি করা যায়, পাথর দিয়ে তৈরি করা যায়, দারু দিয়ে তৈরি করা যায়, আবার মাটি দিয়ে তৈরি করা যায়। মন দিয়ে যদি বিগ্রহ তৈরি করা হয়, তাহলে তার সংস্কার করতে হয় প্রতিদিন। যেমন আমি মন দিয়ে এখনই ভাববো রাধা মাধবকে, আবার তার সেবা আরতি ভোগ নিবেদন করে আবার আগামীকাল আবার নতুন করে মন দিয়ে বিগ্রহ তৈরি করতে হয়।
আর রত্ন ধাতু দিয়ে যদি তৈরি করা হয় তাহলে সেটা 25-30 বছর পর পর সংস্কার করতে হয়। আর যদি পাথর দিয়ে তৈরি হয় তাহলে সেটা 15 বছর পর পর চেঞ্জ করতে হয়। আর দারু দিয়ে যদি তৈরি করা হয় তাহলে সেটা 12 বছর পর পর চেঞ্জ করতে হয়। এভাবে আহ এভাবে হচ্ছে বিগ্রহ তৈরির নিয়মটা। আমরা জানি কৃষ্ণের কৃপামূর্তির হচ্ছে তিনটা প্রকাশ রয়েছে। একটা হচ্ছে গঙ্গা দেবী, যিনি আমাদের পবিত্র করছেন অহরহ। শিব তার মাথায়, মহাদেব তিনি তার মাথায় জটায় গঙ্গা দেবীকে ধারণ করে আছেন। তেমন তুলসী মহারানী, তিনি আমাদেরকে পবিত্র করছেন। আর 3 নম্বর হচ্ছে শ্রী বিগ্রহ জগন্নাথ, তার দর্শন মাত্রই আমরা পবিত্র হই। যেমন আমরা যে রাস্তায় জগন্নাথ দেবকে দর্শন করেছি আমরা পবিত্র হয়েছি, আমরা গুন্ডিচা মন্দিরে দর্শন করছি আমাদের হৃদয়ের কলুষ দূর হচ্ছে, আমরা অহর্নিশ পবিত্র হচ্ছি। শাস্ত্রে বলা হয়ে থাকে যে ভগবান স্নান করেন রামেশ্বরে, আর ধ্যান করেন বদ্রীনাথে, আর তিনি লীলা করেন বৃন্দাবনে, প্রসাদ পান জগন্নাথপুরী ধামে, আর নিদ্রা যান এবং সাজেন দ্বারকা ধামে। ভগবানের এই যে নবকলেবর সৃষ্টি জগন্নাথের, এই নবকলেবরটা আসলে হয় অধিক মাস পড়লে। অধিক মাস যখন পরে জোড়া আষাঢ়ে হয়, যেমন জোড়া বৈশাখে যদি হয়, জোড়া জ্যৈষ্ঠ হয়, আবার জোড়া আষাঢ় হয়। যখন জোড়া আষাঢ়ে পড়ে অধিক মাসটা, সেই বছর হয় নবকলেবর। যেমন হয়েছিল 2015-তে হয়েছিল লাস্ট, আর তার আগে হয়েছিল 2000-এ। 12 বছর পর কিন্তু হয়নি, কারণ তখন অধিক মাসটা আষাঢ়ে পড়েনি। এই যে বৃক্ষ, এটার একটা গুরু রহস্য রয়েছে। সেটা হচ্ছে যে যে যখন বরাহদেব ভগবান, তিনি যখন পৃথিবীকে রসাতল থেকে উদ্ধার করেছিলেন, হিরণ্যাক্ষ ফেলে দিয়েছিল, সেই পৃথিবীকে তিনি যখন তুলে নিয়ে এসে কক্ষপথে স্থাপন করেন, তখন তার গায়ে অনেক জল লেগে গিয়েছিল। তিনি তখন গা ঝাড়া দেন, দিলে তার জলের সাথে কিছু রোমকূপ এদিক ওদিক ছিটিয়ে পড়ে। সেই রোমকূপ গুলি হচ্ছে এই দারু বৃক্ষ। এগুলি কিন্তু বৈকুণ্ঠের বৃক্ষ, এগুলি কোনো সাধারণ বৃক্ষ নয়। জগন্নাথ ধামে অনেক রহস্য রয়েছে, যেমন পুরী ধামের রহস্য, তেমন প্রসাদের রহস্য। পুরী ধামের রহস্য এরকম যে ওখানে একটা পতাকা উঠছে, ধ্বজ, কিন্তু দেখবেন সেটা আহ, বাতাসের বিপরীত দিকে চলে। যেদিকে বাতাস সেদিকে তো যাওয়ার কথা। যেমন পাল তোলা নৌকাতে যেমন হয় যে বাতাসের দিকে যাবে, বাতাস যেদিকে ঠেলে নিয়ে যাবে সেদিকে যাবে, তাই তো? কিন্তু এখানে উল্টা দিকে যায়, বাতাস যেদিকে ঠেলে নিয়ে যাচ্ছে তার উল্টা দিকে যায়। তেমন সমুদ্রের ঢেউ, যেদিক দিয়ে বাতাস আসে তার উল্টা দিকে ঢেউগুলি যায়। সুদর্শন চক্র, যেদিকে যে দাঁড়াবে, সুদর্শন চক্রকে দেখলে মনে হবে যেন আমার দিকেই চক্রটা রয়েছে, গোল গোল ত্রিভুজই আমার দিকে রয়েছে। যেমন রয়েছে রান্নাঘরের রহস্য। যেমন রান্নাঘরে 720টা চুলা, এক একটা চুলাতে 7টা করে হাঁড়ি বসানো হয়, একটার পর একটা একটার পর একটা রান্না করা হয়। সবার উপরের হাঁড়িটাতে সবার আগে রান্না হয়, কিন্তু হওয়ার কথা ছিল সবার নিচেরটাতে। ওখানে যে অগ্নিটা প্রজ্বলিত হচ্ছে, সেই অগ্নিটা কিন্তু সৃষ্টির প্রথম থেকে যে অগ্নি, সত্যযুগের, সেই অগ্নি এখনো রয়েছে সেখানে। রান্না করা হয় মাটির পাত্রে, এত মাটির পাত্র সত্যযুগ থেকে, তাহলে তো ওখানে মাটি ভেঙে ভেঙে ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওখানে কোথাও আপনি ভাঙা মাটির পাত্র দেখতে পাবেন না, কারণ ওই মাটির পাত্রগুলি একজন দেবী আছেন, যিনি, তার সেবাই হচ্ছে মাটির পাত্রগুলি তিনি খেয়ে ফেলেন, সেখানে থাকে না। তারপরে হচ্ছে যে ওখানে যে রান্না করার জন্য সরঞ্জাম রেখে আসা হয়, সকালে দেখা যায় স্বয়ং মহালক্ষ্মী রান্না করে রেখে দিয়েছেন। এমনও হয় যে রান্না কখনো কম পড়ে না। এবং হনুমানের জন্য আলাদা করে প্রসাদ রাখা হয়, বিভীষণের জন্য। একবার তো শনি ঠাকুরের প্রসাদ রাখা হয়েছিল না, তিনি রুষ্ট হয়েছিলেন একজন পান্ডার প্রতি, যদিও তার দিকে তাকাননি, তাকালে তো ভস্ম হয়ে যেতেন। তেমন হচ্ছে রয়েছে অনেক প্রসাদ রহস্য। যেমন প্রসাদ কখনো এঁটো হয় না বা উচ্ছিষ্ট হয় না। জগন্নাথের প্রসাদ যদি পুকুরেও মুখ দেয়, সেটাও তুলে নিয়ে ব্রাহ্মণ গ্রহণ করতে পারে, সেটাও সম্ভব। আবার রান্না যখন হয় 7টি হাঁড়িতে, তখন কিন্তু জল উপচে পড়ে না, আবার কেউ নাড়েও না, ঘাটেও না, কোনো কিছু ঘাটে না, কোনো কিছু নাড়ে না, জলও উপচে পড়ে না, কিন্তু রান্না হচ্ছে। জগন্নাথ ভগবানকে অনেকে অনেক কিছু গিফট করেছেন। যেমন চাইনিজ পরিব্রাজক, চীনা পরিব্রাজক ইউয়েন সাং,
তিনি জগন্নাথ ভগবানকে দুটি ছাতা গিফট করেছিলেন। এই ছাতা দুটি কিন্তু ভগবান যখন রথযাত্রায় নামেন, রাস্তায় নামেন, তখন ওই ছাতা দুটিকে ধরা হয়। ওটা কিন্তু ইন্ডিয়ান ছাতা নয়, ওটা চাইনিজ ছাতা। হিউয়েন সাং উনি বানিয়ে দিয়েছিলেন, জগন্নাথ ভগবানকে গিফট করেছিলেন। তারপর হচ্ছে রায় রামানন্দ, মহাপ্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ জন। তিনি জগন্নাথ ভগবানকে জগন্নাথ বল্লভ গার্ডেন গিফট করেছেন। যেমন হচ্ছে যে সমস্ত রাজারা জগন্নাথ ভগবানকে অনেক সোনার অলংকার, মুকুট, নানান রকমের স্বর্ণ এবং নানান রকমের আহ সম্পদ গিফট করেছেন। শোনা যায় যে শুধু ভারতবর্ষে যে 600 একর জমি ভগবান জগন্নাথ দেবের নামে রয়েছে। ওখানে আরো এরকম হয় যে প্রতিদিন 8 বার 56 প্রকারের ভোগ লাগে, এবং ভগবানের নৃসিংহ মন্ত্রে ভোগ লাগে। ভোগ লাগানোর সময় জলের পাত্রে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার, মহারানীর ছবি ভেসে উঠবে। যদি না আসে, ওই ভোগ দেওয়া যাবে না। আবার নতুন করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করবে। আর ইন্দ্রদুম্ন মহারাজের সময় থেকে ওই কি কি রান্না হবে, রেসিপি কি হবে, সবকিছু সেট করা, সেভাবেই হয়। আর সেখানে 36 প্রকারের সেবায়িত রয়েছে, আর 6000 পান্ডা আছে। রান্না করেন মহালক্ষ্মী দেবী, কিন্তু উনি পৌষ মাসে, উনি শীতের সময়ে 1 মাসের জন্য তার বাপের বাড়ি সমুদ্রে যান। তখন বিমলা দেবী রান্নাঘরে দায়িত্ব নেন, এবং সে সময় নানান রকমের নতুন নতুন আইটেম হয়। পিঠা পানা, নানান রকমের আহ আহ আহ, মন্ডা মিঠাই, নানান রকমের আইটেম হয়। আর বলরাম হচ্ছেন সবচেয়ে বড় সোনার থালায় তিনি প্রসাদ পান, তিনি তিনি খাবার খান। তিনি হচ্ছেন বড় ঠাকুরও, তাকে সবাই ভয় পান। কিন্তু ছোটদাকে কেউ ভয় পায় না, কারণ ছোটদা হচ্ছে বাড়ির মানুষ, তাকে কেউ ভয় পায় না। তাকে সবাই গালি দেয়। রথে উঠানোর সময় বলে, এই মোটু, তোমাকে তুলতে আমাদের এত কষ্ট হয়, তুমি এত দুষ্টু, তুমি এটা তুমি এটা। জগন্নাথকে বকা দেন, গালি দেন। আর জগন্নাথ যে কি খুশি হন, কারণ কৃষ্ণ বলেছেন না যে আমাকে যদি কেউ ভগবান ভেবে পুজো করেন, আমি তাতে ততটা সন্তুষ্ট হই না। আমাকে যদি কেউ গোপীরা গালি দেয়, তখন আমি খুব সন্তুষ্ট হই। জগন্নাথ ঠিক সেরকম। তো এরকম ভাবে জগন্নাথ দেবের এবং জগন্নাথ পুরী ধামের অনেক রহস্য রয়েছে। এখন আমি বলবো যে জগন্নাথ পুরী ধামের কিছু অনুষ্ঠানের কথা, শেষে আমি একটু ভক্তের মহিমা বর্ণনা করতে চাই। তো যেখানে জগন্নাথ মন্দিরে কিছু কিছু স্পেশাল আনন্দ উৎসব রয়েছে। তার মধ্যে রয়েছে বেন্টা যাত্রা। এই বেন্টা যাত্রাটা শীতকালে হয়। যেমন সেটা হচ্ছে শিকার করা। জগন্নাথ বলদেব শিকারে যাবেন। তারা ক্ষত্রিয়, তো তাদের শিকার করার ইচ্ছা। তো কি শিকার করবেন? হরিণ শিকার। হরিণটা কি? হরিণটা হচ্ছে 12টা দাঁত। এই তারা করবেন কি, রাজার মতো ড্রেস পরবেন এবং পালকিতে আসবেন ওই জগন্নাথ বল্লভ গার্ডেনে। সামনের দেয়ালের দিকে ওই 12টা ডাবকে ঝুলিয়ে দেওয়া হবে, আর এই পাশে যোদ্ধার বেশে জগন্নাথ এবং বলদেব থাকবেন। একজন পান্ডা কি করবে, জগন্নাথের হাতে তীর ধনুক থাকবে, সেটা নিয়ে গিয়ে ডাবে ছুঁয়ে দিবে, দিয়ে আবার ফিরে আসবে জগন্নাথ ভগবানের কাছে, এবং আর একজন বলদেবের কাছ থেকে নিয়ে একই করবেন। তখন উড়িয়া ভাষায় পান্ডারা গান শুরু করবে, আহারে কি সুন্দর যাত্রা হলো, আহারে কি সুন্দর শিকার হলো, ভগবানের মতো বীর কেউ নেই, ভগবানের মতো লীলা কারো হয় না। তারপর তারা শ্রীমৎ ভাগবত থেকে অনেক স্তুতি করবে, এবং জগন্নাথ তখন নিজের নামের স্তুতি শুনে মধ্যরাত্রিতে ফিরে আসবেন। এরপরে হচ্ছে দ্রোণা যাত্রা। দ্রোণা যাত্রাটা হচ্ছে চুরি চুরি লীলা। যেমন শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খেয়েছেন, দুধ দই ঘোল খেয়েছেন, তেমন জগন্নাথ চুরি করেন। তো তার এই চুরিটা হচ্ছে কি, তিনি দ্রোণা ফুল চুরি করেন। সেই গুল্ম লতা চুরি করেন তিনি। সেই গুল্মলতা কিভাবে, তিনি মাঝরাতে পালকি করে বেরোন, ঘন্টা বাজে না, কিন্তু ভোগ লাগে। জগন্নাথ ভগবানের তো হাত শুকাবে না, তিনি সারাক্ষণই ভোগ লাগছে। তিনি বাইরে তিনি আবার প্রভু শুকনো খাবার শুকনো খাবার গ্রহণ করেন, কোনো ভেজা খাবার খান না। তো যখন তিনি বাইরে আসেন, আহ সেখানে যে তিনি দ্রোণা ফুল চুরি করেন, গুল্মলতা চুরি করেন, এবং সে সময় রাজ সেপাইরা তাকে ধরে ফেলে, আবার তাকে কারাগারে আটকেও রাখে। আর যখন কারাগারে আটকে রাখে, তখন আবার সেই পান্ডারা উড়িয়া ভাষায় বলতে থাকে, আহারে কি সুন্দর চুরি হলো, কি সুন্দর ধরা পড়লেন,
আবার কি সুন্দর তিনি জেলে বসে আছেন। তিনি তো জেলেই জন্মেছিলেন, এই দুনিয়াটা তো জেল। আমাদের তিনি উদ্ধার করার জন্যই তো তিনি এই এই দুনিয়াতে এসেছেন। আমাদেরকে উদ্ধার করার জন্যই তো তিনি এসেছেন। এরকম ভাবে তারা গান করবে। তো দ্রোণা ফুলটা কি? এই দ্রোণা ফুল হচ্ছে যে এটা একটা মানে লীলা। সেটা হলো যে সেই সময়ে আহ, একটা সময় ছিল যখন রাজা নির্বাচন করা হতো যে হাতি যাকে মালা পরাবেন তিনি রাজা হবেন। তো সেইভাবে রাজা রামচন্দ্র দেবকে হাতি মালা পরিয়েছিল। হাতি তো আর যাকে তাকে মালা পরাবে না, সেরকম মহান ভক্তকেই পরায়। তো রাজা রামচন্দ্র দেব একবার, তিনি মহান ভক্ত ছিলেন। তিনি আহ এক সময়ে পাশা খেলছিলেন। তো সে সময়ে জগন্নাথপুরী ধাম থেকে পান্ডারা রথ তৈরির আদেশ নেওয়ার জন্য তার সাথে কিছু প্রসাদ নিয়ে এসেছিলেন। রামচন্দ্র দেবকে যখন দিয়েছিলেন, তিনি পাশা খেলায় এত মগ্ন ছিলেন, তিনি বাম হাতে প্রসাদটা নিয়েছিলেন। তো তার ভীষণ অনুশোচনা হয়েছিল যে আমি বাম হাতে প্রসাদ নিলাম, প্রসাদকে আমি অবমাননা করলাম, আমার এই বাম হাত রাখার কোনো দরকার নেই। হে প্রভু, তুমি আমার বাম হাত নিয়ে নাও। তো তিনি অনেক ছলাকলা করলেন, মন্ত্রীকে বললেন যেরকম আমি রাতে স্বপ্ন দেখছি আমার রুমের মধ্যে কোনো অশরীরী আসছে, আমাকে ভয় দেখাচ্ছে, এরকম এরকম কথা। তো তখন মন্ত্রী সেই মধ্যস্থতা করে মন্ত্রী থাকলেন, এবং আলটিমেটলি কি হলো, রাতে যখন রাজা হাতটা বাড়ালেন, মন্ত্রী মনে করেছে যে বুঝি কোনো অশরীরী। হাতটা তিনি তলোয়ার নিয়ে বসেছিলেন, এক কোপে হাত কেটে ফেলেছেন। তো হাত যখন কেটে ফেলেছেন, রাজা তো চিৎকার করে উঠেছে, ব্যথা পেয়েছেন। তো তখন উনি দৌড়ে ঘরে ঢুকেছেন, ঢুকে দেখেন রক্তে রাজা ভেসে যাচ্ছেন। তারপরে যা হোক, রক্ত বন্ধ টন্ধ করে রাজা তখন বললেন যে আমি মহাপ্রসাদকে বাম হাতে নিয়েছিলাম, তার সাজা আমি পেয়েছি। তো তখন মন্ত্রী কি করলো, যে রাজার হাতটাকে নিয়ে বাগানে সমাধি দেয়, ওই ওই গার্ডেনে, ওই জগন্নাথ বল্লভ গার্ডেনে। সেই হাত থেকে একটা অত্যন্ত সুন্দর গাছের উপরে পুষ্প আসে, একটা ফুল আসে। ফুলটা যখন হয়, তখন রাজা সেই সুগন্ধে ঘর থেকে বেরিয়ে চলে যান এবং গিয়ে বলেন এই ফুলটা পুরো ফুটুক। তুমি মালিকে বলেন তুমি এটাকে দেখে রেখো, যত্ন করে রেখো। আমি জগন্নাথ ভগবানকে এই ফুলটা নিবেদন করব। তো ফুলটা রাতে চুরি হয়ে যায়। সকালে যখন তিনি যান বাগানে, দেখেন ফুল নাই। তো তখন তিনি মালিকে বলেন ফুল কোথায় গেল। মালিক তো বলতে পারে না, মালিককে কারাগারে আটকে রাখেন। এরপরে কি হয়, যে স্বপ্নে তখন আহ আসেন হচ্ছে জগন্নাথ সেই রামচন্দ্র দেবের কাছে, এসে বলেন যে আমি এই ফুল চুরি করেছি, তুমি কেন তাকে শাস্তি দিচ্ছ, তুমি তাকে ছেড়ে দাও। এই ফুল আমার খুব প্রিয়, তুলসীর মতো প্রিয়। তুলসী তো আমার চরণে থাকে, আর এই পুষ্প থাকে আমার মাথায়। কেননা তোমার মহাপ্রসাদের প্রতি যে ভক্তি, আর তোমার আমার প্রতি যে ভক্তি, সেটা আমাকে অত্যন্ত প্রীত করেছে। আমি এজন্য এই পুষ্পকে মাথায় রাখছি, এবং তুমি তাকে ছেড়ে দাও। এভাবে তিনি ছেড়ে দেন তাকে। তো রামচন্দ্র দেবের একবার কি হয়েছিল, যে তিনি তার সৈন্য সামন্ত একটু কম ছিল তখন, তখন অন্য ধর্মাবলম্বীরা আক্রমণ করেছিল। তো সে সময়ে তিনি হেরে যান। হেরে গেলে এরকম একটা সমঝোতা আসে, তারা বলেছিল যে জগন্নাথ পুরীধাম আমরা ধ্বংস করে দেব। আর তার বিকল্প হিসাবে বলেছিলেন যে তুমি যদি আমাদের এই মুসলিম কন্যাকে বিয়ে করো, তাহলে আমরা তোমাকে ছাড়তে পারি। তো তখন রামচন্দ্র দেব বলেছিলেন না, জগন্নাথ পুরী ধাম ধ্বংস করা যাবে না, আমি রাজি আছি বিয়েতে। তা সে সময় মন্ত্রী বলেছিলেন যে রাজা মশাই, তাহলে তো আপনি আর জগন্নাথ মন্দিরে আহ, আপনার আর সেবা চলবে না, আপনাকে তো সেবায় বিরতি নিতে হবে। তা তিনি রাজি হয়েছিলেন তাও। এরপরে হলো কি, ওনার বিরহ বেদনা এত বাড়লো যে উনি ক্রন্দন শুরু করলেন। উনি ওই গরুর স্তম্ভের ওখানে গিয়ে কাঁদতে থাকলেন, জগন্নাথ দেবকে স্মরণ করে যে হে প্রভু, আমার এ কি হলো, আমি আপনাকে দর্শন না করে কি করে থাকবো, আমি তো থাকতে পারছি না। তখন জগন্নাথ দেব পতিত পাবন দর্শন পেয়েছিলেন গরুর স্তম্ভের সামনে। জগন্নাথ দেব কিন্তু পতিত পাবন দর্শন আরো দিয়েছেন শালবেগের সময়ে। এবং এই রামচন্দ্র দেবের জন্য যে পতিত পাবন দর্শন দেখতে পাওয়া যায়, সেই পতিত পাবন দর্শন হচ্ছে এই রামচন্দ্র দেবের জন্য, এবং শালবেগ এবং আরো অন্যান্য ভক্তদের জন্য। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে রুক্মিণী হরণ যাত্রা বা রুক্মিণী হরণ লীলা। এই লীলাটা হয় নির্জলা একাদশীর দিনে, যেদিন আমরা পাণ্ডবা নির্জলা একাদশী করি সেদিন হয় এই অনুষ্ঠানটা। তো সেদিন পুরীধামে
সকাল থেকে সত্যি সত্যি সানাই বাজে। পান্ডারা উড়িয়া ভাষায় তখন বলে, আজকে তারা জগন্নাথকরণ বাহা করো, আজকে রুক্মিণী হরণ হব, রুক্মিণী হরণ পরিবেশে সেই পারে আজি উৎসব হব, বিবাহ যাত্রা হব, খাইবা বিবাহ, ঠাকুরন করণ যাত্রা হব। এরকম করে উড়িয়া ভাষায় তারা বলতে থাকে। তো তারপরে হচ্ছে জিজ্ঞেস করা হয় এটা কি বিষয়টা, তখন বলেন যে এটা হচ্ছে গুপ্ত যাত্রা, এটা সর্বজনবিদিত নয়। তাহলে কারা কারা এটা জানতে পারবে? হ্যাঁ, ওনারা অনেক কথা বলেন, ওনারা বলেন যারা নিত্য লীলায় প্রবেশ করবেন এরকম জাতীয় কথা বলেন। তো এখানে কি হয় হরণ লীলাতে, যে দুপুর 12টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, 12টার পরে দর্শন বন্ধ সেদিন। ভগবানের যে মদন মোহন বিগ্রহ সেটি বাইরে বেরিয়ে আসবে নাট্য মন্দিরে। আর যেখানে গরুদেব রয়েছেন সেই দরজার কাছে তারা জগন্নাথ ভগবান সাজবেন যোদ্ধার মতো, সেই মদন মোহন ভগবান থাকবেন সাজবেন যোদ্ধার মতো। আর লক্ষ্মী মন্দির থেকে রুক্মিণীর যে প্রেম পত্র বা প্রার্থনা পত্র সেটা নিয়ে একজন পান্ডা আসবেন, তিনি ব্রাহ্মণের সাজে আসবেন, দাড়ি টাড়ি লাগিয়ে সেজে আসবেন। তো তখন রাধা মদন মোহনের পান্ডা জিজ্ঞাসা করবেন কি এসেছে, তখন বলবে রুক্মিণী দেবী চিঠি পাঠিয়েছেন। বলে কি চিঠি, পড়ো। তো তখন চিঠিতে এরকম করে রুক্মিণী দেবী লিখেছেন, হে ভুবন সুন্দর, হে মুকুন্দ, হে প্রিয় প্রভু, হে অজিত, হে পদ্মনেত্র, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তোমাকে আমি ভালোবেসেছি। অত্রি, অঙ্গিরা, নারদ, ধবল, ঋষ্যশৃঙ্গ বাড়িতে এসে তোমার কথা আমাকে এত বলেছে, এত বলেছে যে আমি তোমাকে অত্যন্ত ভালোবেসেছি, আমি তোমাকে ছাড়া আর কারো বিবাহ করব না। শুধু তাই নয়, শিশুপাল আমাকে আমার সাথে শিশুপালের বিবাহ ঠিক হয়েছে। আমি, তুমি হচ্ছে সিংহ, শিশুপাল হচ্ছে শিয়াল, আর আমি হচ্ছি হরিণী। তুমি কি চাও যে সিংহের যে হরিণী তাকে শিয়াল এসে হরিণীকে হরণ করে নিয়ে যাক? তুমি তুমি সেই রাজপুরুষ সিংহ যে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারো। তুমি যদি না আসো তাহলে আমি তপস্যা ও কঠিন ব্রত দ্বারা, কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা আমার এই দেহ ত্যাগ করবো। তখন জগন্নাথের হয়ে একজন পান্ডা বলছেন, তাকে বিমলা মন্দিরে আসতে বলো। এরপরে জগন্নাথ বেরোন বরযাত্রী সেজে, বরযাত্রী নিয়ে বর সেজে, কনে যাত্রী থাকবে, সে এক দারুণ উৎসব। সেখানে বরযাত্রীরা প্রসাদ পাচ্ছে, দুধ, তার মধ্যে এলাচ মিশানো, সবাই বরযাত্রীরা প্রসাদ পাচ্ছে। পালকিতে মদন মোহন বিগ্রহ করছে কি, বিমলা মন্দিরের ঠিক পিছনে গিয়ে লুকিয়ে পড়েছেন, ঠিক কুয়োটার পিছনে তিনি সেখানে লুকিয়ে আছেন, কিন্তু হাত শুকোচ্ছে না। সেখানে তার আহ আহ, ঘন্টা বাজছে না, কিন্তু ভোগ নিবেদন হচ্ছে, তিনি খাচ্ছেন চাপালি, ছানা, মিঠা, মন্ডা, গজা, খাজা, তিনি সবই পাচ্ছেন সেখানে বসে। আর এখানে কিন্তু হরিধ্বনিও হচ্ছে না। আর পান্ডারা বলছে কি খাওয়া দাওয়াটা হচ্ছে প্রভুর অত্যন্ত শুভ, শুভ। এরপরে হচ্ছে কি যে লক্ষ্মী মন্দির থেকে রুক্মিণী দেবী পালকিতে আসছেন, ছাদনা দেওয়া পালকি, সিল্কের কাপড় দিয়ে ঢাকা। সেখানে আহ যখন তিনি আসছেন তার সাথে সাথে অনেক কন্যা যাত্রী, এবং পান্ডারা তখন উড়িয়া ভাষায় গান করছেন, মা লক্ষ্মী কত মহান, উনার দৃষ্টি শুভ, উনি যেদিকে তাকান ধনের বন্যা বয়ে যায়, উনি নারায়ণের হৃদয়ে থাকেন, আর নারায়ণ উনাকে ছাড়া থাকতে পারেন না। এই মন্দিরের নাম জগন্নাথ মন্দির হয় না, শ্রী মন্দির বলা হয়। মা লক্ষ্মীর গুণগান কীর্তন করছে, করতে করতে উড়িয়া ভাষায় তারা নিয়ে আসছে। আর যত মানে এ স্ত্রীরা আছেন তারা সকলে এত বড় বড় ঘোমটা, আট করে শাড়ি পরেছে, আর তারা আহ, মুখ ঢেকে উলু 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 করছে, মুখ ঢেকে তারা উলু দেয়। হ্যাঁ, তারা মুখ বের করে উলু দেন না। তারপরে তারা করছেন কি, তারা বিমলা দেবীর মন্দিরে ঢুকছেন, সাথে পান, মশলা, গয়না, মিষ্টি এগুলি নিয়ে যাচ্ছেন ভিতরে। মন্দিরের ভিতরে যখন রুক্মিণী দেবী ঢুকে গেলেন তখন উনার পালকিটা পিছনে চলে গেল, আর জগন্নাথের পালকি চলে আসলো সামনে, সামনে চলে আসলো। এবং সেখান থেকে জগন্নাথের সেদিনকার যে হেড পান্ডা তিনি কি করলেন, দৌড়ে মন্দিরের ভিতর চলে গেলেন। রুক্মিণী দেবী তো বিমলা দেবীকে সব তত্ত্ব নিবেদন করছেন আর প্রার্থনা করছেন, আমি যেন কৃষ্ণকে প্রতিরূপে পাই। তখন পান্ডা কি করছে, রুক্মিণী দেবীকে ছো মেরে নিয়ে এসে জগন্নাথের রথে বসিয়ে
দড়িতে বেঁধে ফেলেছেন। এরপরে আবার যেমন সিংহ যেমন নেকড়ের দলের ভিতর থেকে তার ভাগটা কেড়ে নেয়, ঠিক সেরকম ভাবে আবার উড়িয়া ভাষায় কীর্তন শুরু হয়েছে। দেখো তো কি সুন্দর হরণ হলো, হলো কি সুন্দর, ঠাকুর নিয়ে গেল, কি সুন্দর রুক্মিণী হরণ হলো। ভগবান তখন দুলে 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 রুক্মিণী দেবীকে নিয়ে যাচ্ছেন। যখন চামর বেজন হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে, এখন বড় বড় ঘন্টা বাজছে, এখন আর কোনো ভয় নেই। এই করতে করতে যখন চৈতন্য মণ্ডপ পর্যন্ত এসেছেন, সেখানে শিশুপাল এসে আক্রমণ করছে। শিশুপাল সেজে এসেছে, দুই হাতে দুটা তলোয়ার নিয়ে, এক পান্ডা এসেই রথকে আটকে দিয়েছে, এবং দিয়ে তলোয়ার নিয়ে সে এক দারুণ মানে ভীষণ যুদ্ধ। ঠাস ঠাস করে পান্ডারা দুই তলবারি ঠাস ঠাস শব্দ, ঝনঝন শব্দ, এই দুই হাতে এরকম, দুই হাতে দুই হাতে এরকম, দুই হাতে এরকম, সে রথ আটকেছে, যেতেই দেবে না। সে রীতিমতো লড়াই। এরপরে কি হলো, যে শিশুপালকে বেঁধে ফেললো পান্ডা। শিশুপাল হেরে গেল। পুরীবাসীরা তখন চিৎকার করছে, হরি বল, হরি বল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, মণিমা, 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 মণিমা বলে কিন্তু মহাপ্রভু চিৎকার করতেন। মণিমা, মণিমা মানে হচ্ছে, হে রাজার রাজা, তুমি ছাড়া আমার আর কে আছে। তো যুদ্ধ হয়েছে, শিশুপালকে বেঁধে রেখেছে জগন্নাথের রথের সামনে। যখনই যাত্রা শুরু করবেন, তখনই চলে এসছেন বলরামের রথ। বলরাম এসে বলছেন, এই এই এই, এ কি করছো কাজিন ব্রাদার, হ্যাঁ, তুমি একে ছাড়ো। এ হচ্ছে তুমি যা পাওয়াটা তো পেয়েই গেছো, হ্যাঁ ছাড়ো, একে ছেড়ে দাও, ছেড়ে দাও বলে তখন শিশুপালকে ছেড়ে দেন। তারপরে রাত্রে হয় বিবাহ, ওই চৈতন্য মণ্ডপে বিবাহের মণ্ডপ করা হয়। সেই মণ্ডপে মধ্যরাতে বিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার, সেই রাতে যতজন পুরী মন্দিরে আসবেন, তাদের সবার জন্য প্রসাদ ফ্রি। কারণ হচ্ছে আজকে ঠাকুরনের বিবাহ হচ্ছে, বিবাহের প্রসাদ সবার জন্য ফ্রি। এইভাবে রুক্মিণী হরণ লীলা হয়। এরপরে আমি একজন ভক্তের কথা না বললেই নয়, যাকে ভগবান পতিত পাবন দর্শন দিয়েছিলেন। তিনি হচ্ছেন ভক্ত শালবেগ। এই ভক্ত শালবেগের বাবা হচ্ছে লাল বেগ। তিনি ছিলেন ঔরঙ্গজেবের সৈন্যের একজন সেনাধ্যক্ষ। তিনি যখন উড়িষ্যা আক্রমণ করেন, তখন সেখানে একজন ব্রাহ্মণের বিধবা পত্নীকে পান, হরণ করেন এবং বিবাহ করেন। তারপরে এই পুত্রের জন্ম হয়, যার নাম শালবেগ। তো এই শালবেগও পিতার সাথে যুদ্ধ করতে যেত। যেহেতু সে একটু আনাড়ি ছিল হয়তো বা এই জন্য সে খুব ব্যথা পেয়েছিল একবার। তো সারা রাত খুব কষ্ট পাচ্ছে, মাকে বলছে, মা খুব কষ্ট, খুবই ব্যথা। তখন যেহেতু উনি ব্রাহ্মণের ঘরের কন্যা, তিনি বলছেন যে শ্যাম সুন্দর জগন্নাথের নাম নিলে সমস্ত কষ্ট চলে যায়। তখন পুত্র বলছে, মা কিভাবে নাম নিতে হয়? তখন বলেছেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো পুত্র এত বিশ্বাস করেছে যে সারা রাত ধরে নাম নিয়েছে। নেওয়ার পরে সে দেখছে যে তার আর কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই। তখন তার বিশ্বাস জন্মেছে খুব। সে মাকে বলছে, আমি এই শ্যাম সুন্দরকে দেখতে চাই, এই জগন্নাথকে আমি দেখতে চাই। তো তারা দিল্লিতে থাকতেন। তো বলেছে, তুমি যাও বৃন্দাবনে দেখে আসো। তো বৃন্দাবনে তিনি চলে গেছেন সালদে। যাওয়ার পরে আহ সেখানে গিয়ে খুঁজে পাচ্ছেন না। হঠাৎ হৃদয়ে তার মধ্যে একটু কেন যেন কেউ বলেছে যে তোমার জগন্নাথ তো এখানে নেই, তিনি এখন পুরী ধামে আছেন, তুমি পুরী ধামে যাও। তখন তিনি প্রথমে ঘোড়ায় করে, পরে তিনি হাঁটা শুরু করেছেন ঘোড়া বাদ দিয়ে, পরে তিনি দৌড়াতে শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে তিনি পুরী ধামের দিকে আসছেন। আর সৌভাগ্যবশত সেদিন ছিল পুরী ধামের রথযাত্রা। তো ভগবান রথে যাচ্ছেন, যেতে যেতে তিনি হঠাৎ করে রথ থেমে গেছে। কোনোভাবেই আর রথ নড়ছে না, রথ নড়ছে না। কারণ প্রভু আপনও ইচ্ছায় চলে না, চলে কারো বলে। যখন দৌড়াতে দৌড়াতে শালবেগ এসে রথের দড়ি স্পর্শ করেছে, একটু টেনেছে, তখন গড় 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 করে রথ চলা শুরু করেছে। এই জন্য এখনো শালবেগের সমাধি যে বড় দণ্ডের উপরে, সেখানে রথ থামে, সেখানে মহাপ্রসাদ দেওয়া হয়, এবং শালবেগের সমাধিতে জগন্নাথের মালা সেখানে দেওয়া হয়। শালবেগের অনেক গান আছে জগন্নাথকে নিয়ে। শালবেগের সেই সমস্ত গান আগে গাওয়া হতো না, পরে জগন্নাথ ভগবান বলেছেন এগুলো গাও। যেমন যেমন দর্শনার্থীর সময় পুরীতে গাওয়া হয়,
সুত কমলা কুচ মণ্ডল হে, দ্রুত কুণ্ডল হে, দ্রুত কুণ্ডল কলিতা ললিতা বন মালা, জয় জয় দেব হরে। তো জগন্নাথ ভগবান যখন বলেছেন যে তোমরা এই এই যে শালবেগের গান গাও, তো এখন হচ্ছে রথযাত্রার সময় পান্ডারা কিন্তু এই গান করে। এটা উড়িয়া ভাষার গান। শালবেগের অনেক গান, তার মধ্যে এরকম করে বলা হচ্ছে যে তুমি দ্রৌপদীকে উদ্ধার করেছো, তুমি বিভীষণকে উদ্ধার করেছো, এরকম তুমি বহু বহু জনকে উদ্ধার করেছো, তুমি কবে আমাকে উদ্ধার করবে। সেরকম ভাবে শালবেগও এরকম ভাবে শেষের লাইনে বলেছে যে কহে শাল বেগহীন জাতি রে মু যবন, শ্রীরঙ্গা চরণ তলে করা উচিত যতন, আহেরির শৈল। তুমি প্রহ্লাদকে উদ্ধার করেছো, তুমি দ্রৌপদীকে উদ্ধার করেছো, তুমি বিভীষণকে উদ্ধার করেছো, তুমি কবে আমাকে সেভাবে উদ্ধার করবে। এইভাবে সেই গানের সাথে আবার নৃত্য হয়, নাচও হয় গানের সাথে। এরপরে সবচেয়ে আহ প্রিয় এবং যার কথা না বললেই নয়, সেই ভক্ত যাকে জগন্নাথ দেব অত্যন্ত পছন্দ করেন, তিনি হচ্ছেন জয়দেব গোস্বামী। এই জয়দেব গোস্বামীকে নিয়ে অনেক আহ মতানৈক্য আছে। কেউ বলেন তিনি উড়িষ্যার লোক, আবার কেউ বলেন তিনি বাংলার লোক। তো যা শাস্ত্রে পাওয়া যায় সেটা হচ্ছে যে বীরভূম জেলার কেন্দুলি নামক স্থানে অজয় নদীর তীরে তার জন্মস্থান, একচক্রা ধাম থেকে 40 কিলোমিটার দূরে। জয়দেব গোস্বামীর আবির্ভাব কিন্তু 750 থেকে 800 বছর আগে, মহাপ্রভুরও আবির্ভাবের আগের। তো সেই সময়কার রাজা জেনেছিলেন যে আহ, এমন একজন মহান কবি আসছেন, তাই তাকে সেই রাজসভায় আনার জন্য তিনি দূত পাঠিয়েছিলেন। তো তখন জয়দেব গোস্বামীর বয়স মাত্র 8 বছর। তিনি নবদ্বীপ ধামে রাজার কাছে এসেছিলেন এবং তিনি খুব দৃঢ় স্বরে বলেছিলেন যে আমি আমি থাকতে পারি, কিন্তু আমাকে আপনি কন্ট্রোল করবেন না, আমি আমার নিজের ইচ্ছায় চলবো। তারপরে কি হয়, আহ জয়দেব গোস্বামীকে জগন্নাথ ভগবান স্বপ্নে দেখান যে তুমি পুরী ধামে চলে আসো। তো তিনি যখন পুরী ধামে চলে আসেন তখন তার বয়স এরকম 16-17 হয়েছে এরকম। তো তিনি একদিন বসেছিলেন, হঠাৎ করে একজন আহ কন্যার পিতা একজন কন্যাকে নিয়ে আসছে 10-12 বছরের, এনে বলছে যে এই নাও তোমার স্ত্রী। জগন্নাথ একে তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে বলেছেন। তো তিনি তো ভীষণ আশ্চর্যান্বিত হয়েছেন, কি বলে এরকম ভাবে, আমি তো ব্রহ্মচারী থাকবো, আমি তো বিবাহ করব না। কিন্তু সেই কন্যাটির দিকে তাকিয়ে তিনি বেশ ভক্তিমতী একজন বৈষ্ণবী, তার দিকে তাকিয়ে তার একটু করুণা হয়েছে, আর জগন্নাথের কথা বলাতে তিনি একটু নরম হয়েছেন। তো তিনি তাকে বিবাহ করেছেন। তার নাম পদ্মাবতী। তা পদ্মাবতীকে নিয়ে তার সংসার চলছে, ভালোই আছেন, দুইজনে ভগবানের সেবা করেন। মানে পদ্মাবতী স্বামীর সেবা করেন, আর আহ, যখন জয়দেব গোস্বামী ভগবানের লীলা সমূহ দর্শন করেন, তিনি দেখতে পান, আর যা তিনি দেখতে পান তাই তিনি লেখেন, আর সেটাই হচ্ছে গীত গোবিন্দ। তো একদিন তিনি দেখেন কি, যে আহ, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কুঞ্জে লেটে এসেছেন। তো শ্রীমতী রাধারানী মান করে কথা বলছেন না। কেন লেট হয়েছে? কারণ চন্দ্রাবলীর কাছে গিয়েছিলেন, তিনি জানতে পেরেছেন। তো সেজন্য আরো মান বেড়েছে। তো মান ভাঙানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, শ্রীমতী রাধারানীর চরণ মাথায় তুলে নিয়েছেন। এই দেখে জয়দেব গোস্বামী ভাবছেন, এ কেমন পুরুষ, পরম পুরুষোত্তম ভগবান একজন স্ত্রীর আহ চরণ তিনি মাথায় তুলে নিলেন। না, এটা আমি লিখবো না, আমি এটা লিখবো না। তো তিনি তখন চলে গেলেন স্নান করতে। তো স্নান করতে গেলেন, গিয়ে কিছুক্ষণের মধ্যে তিনি
স্নান করছেন, আর এদিকে তার স্ত্রী পদ্মাবতী, তিনি ভোগ নিবেদন করে ভগবানকে তিনি প্রসাদ রেডি করে অপেক্ষা করছেন। তো তিনি দেখছেন যে জয়দেব গোস্বামী এসেছেন স্নান করে। তো তিনি তাকে আসন দিয়ে প্রসাদ নিবেদন করেছেন, এবং তার স্বামী মানে জয়দেব গোস্বামী আহ, প্রসাদ পাওয়ার পরে বলছেন যে আমার একটা লাইন মনে পড়েছে শ্লোকে, আমি একটা ছন্দ লিখবো, আমি চাচ্ছি, আমি, তুমি এখন এসো না আমার কাছে, আমি রাত্রে তোমাকে শোনাবো সেই ছন্দটা, বলে তিনি চলে গেছেন। তখন পদ্মাবতী তিনি প্রসাদ সেবন করছেন। এই সময় দেখতে পাচ্ছেন যে জয়দেব গোস্বামী আসছেন আবার স্নান করে। তো জয়দেব গোস্বামীকে দেখতে পেয়ে তিনি ভাবছেন, কি ব্যাপার, উনি তো কেবলই পোশাক পেয়ে রুমে ঢুকলেন, আবার ইনি কেন আসছেন, আমার কি কোনো চোখের দৃষ্টিভ্রম হচ্ছে? এর মধ্যে জয়দেব গোস্বামী একটু সামনে এসে গেছেন, বলছেন যে কি গো, তোমার কি আজকে একটু বেশি খিদে লেগেছে নাকি, তুই তো আমাকে ছাড়া। তো তখন বলছেন, প্রভু, আপনি না এই মাত্র প্রসাদ পেলেন, আমি কি ভুল দেখছি? তো আমি প্রসাদ পেয়েছি, আমি তো এখনই আসলাম। তখনই দুজন বুঝতে পেরেছেন নিশ্চয়ই ব্যাপার হচ্ছে, বলে তিনি কোথায় গেলেন, বলো তুমি তিনি কোথায় গেলেন? বলে এই তো রুমের মধ্যে। তখন দৌড়ে রুমের মধ্যে ঢুকেছেন, দেখেন যে সেখানে অগরু চন্দনের সুগন্ধ। তারপরে দেখতে পাচ্ছেন যে তাল পাতায় সত্য কালিতে লেখা, আহ মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মোদর হরে। তখন বুঝলেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেটা লিখে গেছেন। তো এই হচ্ছে মানে জয়দেব গোস্বামীর লীলা। আর যদি আমার সময় থাকে প্রভুর কাছে জানতে চাইবো, তাহলে আরো কিছু বলবো, না হলে এই পর্যন্তই রাখবো। হরে কৃষ্ণ। আচ্ছা, আর একটু বলি, যেমন প্রসাদের মধ্যে আর একটা কথা বলি। যেমন আহ, জগন্নাথ পুরী ধামে অনেক অনেক বিচিত্র প্রসাদ মানে তৈরি হয়। তার মধ্যে একবার তৈরি হয়েছিল যে মুগ ডাল ভেজে গুড় দিয়ে নাড়ু বানানো। তো সেই নাড়ু এত শক্ত ছিল যে রাজাকে তখন দেওয়া হয়েছে, তো রাজার দুইটা দাঁত ভেঙে গেছে। তখন রাজা বলেছেন যে এরকম কোনো প্রসাদ জগন্নাথকে দেওয়া হবে না। তো সেই প্রসাদ বন্ধ হয়ে গেল। গেলে ভগবান জগন্নাথ তখন স্বপ্নে দেখা দিয়েছেন রাজাকে। রাজা তো জগন্নাথের মহান সেবক। স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, তুমি আমার এই মেনু কার্ড থেকে এই আইটেমটা বাদ দিলা কেন? বলে, ওইটা ওটা অত্যন্ত শক্ত, আমার দাঁত ভেঙে গেছে। বলে, তোমার দাঁত ভাঙতে পারে, আমার তো ভাঙবে না। আমার মেনু কার্ডে কোনো আইটেম বাদ যাবে না, সব থাকবে। আবার ওটা নতুন করে জুড়ে দেওয়া হয়। তো সেই আইটেমটা যখন আমরা সবাই মানে অন্যরা সবাই যখন পান, তো ওইটাকে কিভাবে পরিবেশন করে, ওটাকে গুঁড়া করে, চূর্ণ করে, হামান দিস্তার মধ্যে চূর্ণ করে সবাইকে একটু একটু করে সেই প্রসাদটা এখনো দেওয়া হয়। অনেক রকম লীলা রয়েছে জগন্নাথ দেবের। তার মধ্যে যেমন কুর্মবাইয়ের খিচুড়ি, যা আমরা জানি যে কুর্মবাই যখন খিচুড়ি রান্না করতেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতেন না, স্নান করে করতেন না, দাঁত মাজার ওই দাঁতন দিয়ে উল্টা দিক দিয়ে তিনি নাড়তেন। এবং এভাবে যখন তিনি জগন্নাথ দেবকে আহ এই এই ভোগ নিবেদন করতেন, জগন্নাথ মহা আনন্দের সাথে গ্রহণ করতেন। যখন এটা জানতে পারলো সবাই যে আহ, আহ, তখন হচ্ছে এই প্রসাদটা বন্ধ করে দিয়েছিল, এই ভোগটা নিবেদন বন্ধ হয়ে গেলে আবারও জগন্নাথ ভগবান স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন, কেন কেন এটা বন্ধ হয়েছে, এটা বন্ধ করলা কেন, এটা চালু করো, এটা বন্ধ করা যাবে না। আমার কোনো ভোগের মধ্যে কোনো আইটেমকে বন্ধ করা যাবে না। যেহেতু একটু সময় আছে, আমি আরেকটা বলি। যেমন লান্ডি মাথা, উড়িষ্যাতে লান্ডি বলা হয় তাকে যার মাথা ন্যাড়া, যার মাথায় চুল নেই। বিধবা যারা, তাদের চুল থাকে না। লান্ডি মাতা কিন্তু 8 বছর বয়সে বিধবা হয়েছিলেন। তো তার মাথার চুল ন্যাড়া করা ছিল। তো লান্ডি মাতা কেমন ছিলেন, যে তিনি জগন্নাথকে তার পুত্রের মতো দেখতেন, তার মধ্যে বাৎসল্য প্রেম ছিল। তিনি ভাবতেন যে কৃষ্ণ জগন্নাথ এত মিষ্টি খায়, এত মিষ্টি খায়, এত মিঠা মন্ডা পায়েস, ছানা দধি, এত খাজা গজা, এর তো পেটে কৃমি হবে, এত পেটে ব্যথা হবে। তো তখন তিনি কি করলেন, সব জায়গার যত তিতো পাতা,
তাই কলা পাতার মধ্যে নিয়ে ভাজলেন, ভেজে সেটাকে বেটে বড়ি বানালেন। সেই বড়ি নিয়ে তিনি জগন্নাথ পুরী ধামে ঢুকতে যাচ্ছেন। তো ঢোকার সময় গেটে পান্ডারা আটকে দিল, তিনি তখন ফিরে গেলেন, যেতে পারেননি। তো রাতে আবার সেই ভগবান জগন্নাথ দেব স্বপ্নে দেখালেন আহ রাজাকে রাজাকে যে এই যে আমার মা, সে আমার জন্য আহ তেতো নিয়ে আসছিল। এর আগে কিন্তু জগন্নাথপুরী ধামের প্রসাদের মধ্যে কখনো কিন্তু কোনো তিতো এবং কোনো পোড়া আইটেম থাকতো না। এটাই ফার্স্ট তিতা আইটেম শুরু হলো। তো বললেন যে আমার মা তিতা আইটেম নিয়ে আমাকে দিতে আসছিল, কেন সেটা বন্ধ করা হয়েছে? যাও শিগগির যাও, নিয়ে আসো আবার। তখন রাজা ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে সবাইকে নিয়ে সেই লান্ডি মাতার খোঁজ খোঁজ, তারপরে সেই ড্রাম বাজিয়ে বাদ্য বাজনা করে লান্ডি মাতাকে মন্দিরের ভিতরে নিয়ে আসা হলো। তিনি ওই বড়ি বের করে আনলেন এবং সেটা আজও পর্যন্ত জগন্নাথের মেনু কার্ডে রয়েছে, সেই আইটেমটা। তো জগন্নাথ কোনো কিছুই বাদ দেন না, সবকিছুই তিনি হচ্ছে গ্রহণ করেন। তিনি তিনি জিনিস দেখেন না যে আমরা তাকে 1 কেজি দিচ্ছি না 5 কেজি, নাকি একটা জিনিস দিচ্ছি না ওইটা, নাকি অনেক স্বাদ হয়েছে নাকি স্বাদ হয়নি। তিনি এইসব কিছুই দেখেন না। তিনি শুধু দেখেন কতটা ভক্তি আছে আর কত ভক্তি রয়েছে। সেই ভক্তি তিনি তিনি ভাবগ্রাহী জনার্দন। তিনি ভাব গ্রহণ করেন, তিনি ভক্তি গ্রহণ করেন। আমরা জগন্নাথ দেবকে যা কিছু দিই বা আমরা ভগবানকে যা কিছু নিবেদন করি, তা তো আবার ফেরত আসে আমাদের কাছে প্রসাদ হয়ে। কিন্তু ভগবান তো আমাদেরকে কৃপা করছেন, সেখানে আমাদেরকে সব ফিরিয়েই দিচ্ছেন, কিন্তু তিনি আমাদের ভক্তি নিচ্ছেন। তা আমার মধ্যে ভক্তি, আপনাদের কাছে আমার প্রার্থনা যে আমার মধ্যে একটু ভক্তি আসুক। আমার মধ্যে ভক্তিরই অভাব, সবকিছু থাকলেও ভক্তি নাই। তো আপনারা আমাকে কৃপা করবেন যে ভক্তি থাকুক আমার মধ্যে। আপনারা আহ যদি প্রভু বলেন যে আর সময় নাই, তাহলে আমি শেষ করব। আর যদি বলেন আরো কিছু বলতে, তাহলে বলবো। যদি বলি সময় আছে তাহলে করো, আরেকটা লীলা বলো। আর একটা বলবো, সবাই শুনতে চাচ্ছেন? হরি বল। হ্যাঁ, আমরা শুনতে যাচ্ছি, বলেন। আচ্ছা, এবার হচ্ছে ভগবানের একজন পরম ভক্ত, যে ভক্তের কাছ থেকে আমাদের অনেক অনেক কিছু শেখার আছে, আমি তার কাহিনী বলবো। তিনি আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন। তিনি কিন্তু কোনো শিক্ষিত কেউ না, তার কোনো ধন মান নেই। তিনি হচ্ছেন দাসিয়া বাউরি। তিনি পুরীধাম থেকে মাত্র 2 কিলো দূরে বালিগ্রাম নামক গ্রামে তিনি বাস করেন। সেই দাসিয়া বাউরি অত্যন্ত অজ্ঞ। তার মধ্যে তিনি সদাচার আর পাপাচারের মধ্যে কোনো পার্থক্য বুঝতেন না। তিনি ছিলেন পেশায় তাঁতি। তার কোনো সন্তান আদিও ছিল না, তার স্ত্রী এবং তিনি। তো তিনি করতেন কি, এই যে অনুষ্ঠানগুলো হতো পুরীধামে, যখন অনুষ্ঠান হতো তখন তিনি ব্রাহ্মণের বাড়িতে যেতেন। সেই বাড়িতে গিয়ে তিনি আহ ভগবানের মহিমাসূচক গান শুনতেন। সকলে ভগবানের মহিমা কীর্তন করে গান করত, তিনি সেটা শুনতেন। আমরা শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে জেনেছি যে শ্রীমতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন দ্বিতীয় অন্তস্তে হি অভদ্রাণী বিথুনতি সুরিচ্ছতাম। অনুবাদ হচ্ছে এরকম যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান এবং তিনি হচ্ছেন সকল জনের শরীর। তিনি তার পবিত্র কথা শ্রবণ ও কীর্তনে প্রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তো এই দাসিয়া বাউরি আস্তে আস্তে এই শ্রবণের থেকে তার হৃদয়ের ভোগ বাসনা বিনাশ শুরু হলো। তিনি তখন ভগবানের মহিমা শ্রবণ করতে করতে, গানগুলি শ্রবণ করতে করতে তিনি আস্তে আস্তে অগ্রসর হলেন ভক্তি জীবনে। তিনি তখন আহ হরি কথা শ্রবণের জন্য ব্রাহ্মণের বাড়িতে যাওয়া শুরু করেন এবং তারপরে তিনি দীক্ষা নেন এবং গলায় কণ্ঠিমালা, কপালে তিলক তিনি ধারণ করেন। এরপরে তিনি একদিন ভগবানকে কাছে প্রার্থনা করেন, যে প্রার্থনা আমরা কখনো করি না। দাসিয়া বাউরি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এরকম একজন অজ্ঞ, যে মহান ভক্ত, শিক্ষা দিচ্ছে কিভাবে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে। বলছে, হে জগন্নাথ, আমি আপনার চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই। কি ডেঞ্জারাস কথা! আমরা কখনো ভাবতেই পারি না যে এই কথা বলবো। তো যখন এটা এত মানে আত্মিক ভাবে বলেছে, এত নিষ্ঠার সাথে বলেছে, যে সত্যি সত্যি জগন্নাথ ভগবান রাতে তাকে দর্শন দিয়েছে। দর্শন দিয়ে ভগবান জগন্নাথ বলেছেন যে আমি তোমার ভক্তিতে প্রীত, আর তুমি এরপরে আমাকে, তখন দাসিয়া বলেছে
হে পতিত পাবন, আমি অত্যন্ত পতিত, আমি আপনাকে দর্শন করতে পেরেছি, এ আমার পরম সৌভাগ্য, আপনাকে প্রণাম। এবং সে স্বপ্নের মধ্যে প্রণাম করছে, প্রণাম করছে। তো তখন ভগবান বলেছেন, তুমি পুরীধামের গরুর স্তম্ভের কাছে, যেখান থেকে নীল চক্র দেখা যায়, তুমি সেখানে এসে আমাকে স্মরণ করলে আমি তোমাকে দেখা দিব। আর দাসিয়া বাউরি আর একটা কথা বলেছে, যে ভগবান বলেছেন তুমি আমার কাছে একটা বর চাও, আমি তোমার ভক্তিতে প্রীত। তখন বলেছে আমি এরকম বর চাই, এটাও শিক্ষণীয়, যে আমি এরকম বর চাই যে আমি যেন সর্বদা আপনাকে স্মরণে রাখতে পারি, আমি যেন কখনো আপনাকে ভুলে না যাই। তো তখন ভগবান বলেছেন তুমি ওই নীল চক্রের সামনে গিয়ে আমাকে স্মরণ করবে, আমি তোমাকে দর্শন দিব। এরপরে কি হয়েছে, যে দাসিয়া বাউরি আহ চিন্তা করেছে যে আমি ভগবান জগন্নাথদেবকে একটু দর্শন করব। তার মনে লালসা এসেছে ভগবানকে দেখার। তো আস্তে আস্তে রথযাত্রার সময় এসেছে, অনেক ব্রাহ্মণরা যাচ্ছে রথযাত্রা দেখতে। তো তিনিও তার সাথে রওনা হলেন। তিনি যখন ওই ওইখানে গরুর স্তম্ভের ওখান থেকে রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করেছেন, তিনি এত পুলকিত হয়েছেন, এত শিহরিত হয়েছেন, এত ক্রন্দন শুরু করেছেন। তিনি ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, তার মধ্যে শরীরে অষ্টসাত্ত্বিক বিকার শুরু হয়েছে, এবং তিনি প্রণাম করছেন বারবার, এবং ভগবানকে বলছেন যে হে পতিত পাবন, আপনার এ কি রূপ। আর তার নয়ন দুটো তার মনের মধ্যে গেঁথে গেছে। তিনি অনেকবার প্রণাম করেছেন, অনেকবার প্রণাম করেছেন, করে বাড়ি ফিরে এসেছেন। বাড়িতে আসলে রাতে তার স্ত্রী তাকে খেতে দিয়েছে মাটির থালা। সে থালাটা লাল, সদ্য রান্না অন্ন সেটা সাদা, আর পালং শাক রান্না করেছে, দুইটা বল করে দুই পাশে দিয়েছে। রাশিয়া যখন বসেছে খেতে, সে দেখতে পাচ্ছে কি, এ তো জগন্নাথের চোখ, চারিপাশে করুণার লাল, আর সাদাটা হচ্ছে অন্ন, আর কালোটা হচ্ছে চোখের মণি। সে নৃত্য করতে শুরু করেছে, জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ, আর বিড় বিড় করে বলছে, হে জগন্নাথ, হে পতিত পাবন, আমার মতো পতিতের সামনে আপনি এসেছেন, আপনি আমাকে কত কৃপা করেছেন, আপনি আমাকে এইরকম ভাবে কৃপা করবেন আমি ভাবিনি। বিড়বিড় করে বলাতে তার স্ত্রী ভাবছে কি হলো, একে কি কেউ তন্ত্র মন্ত্র করেছে, পুরীধামে গেল, সেখানে তো অনেক তান্ত্রিক থাকে শুনেছি। তারপরে সে ভয় পেয়ে গেছে, তার নৃত্য লাফালাফি দেখে সে পাশের বাড়ি থেকে সকলকে ডেকে এনেছে, যে দেখুন আমার স্বামী কি হলো। তখন তারা এসে জিজ্ঞেস করছে, দাসিয়া দাসিয়া কি হয়েছে, কি হয়েছে। দাসিয়া কোনো কথা নাই, শুধু বলছে হে জগন্নাথ, হে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তখন আহ দেখতে পেয়েছে এরকম জগন্নাথের মতন চোখের চেহারা দেখে, তখন তারা বলেছে যে তুমি এই আহ খাবারটাকে দুটো থালায় দাও, এই এই যে পালং শাকটাকে আলাদা করে দাও। তখন যখন আলাদা করে দিয়েছে, তখন দাসিয়া খেয়েছে। দাসিয়াকে জিজ্ঞেস করেছে সকলে, দাসিয়া তুমি কেন এরকম লাফালাফি করছিলে। বলে পারে, এ তো আমার জগন্নাথের চোখ, আমি এটা খেতে পারি, আমার প্রিয় প্রভু, তিনি আমাকে দর্শন দিয়েছেন, আমি তাকে খেয়ে ফেলবো। এরকম বলাতে সকলের মনের মধ্যে একটু ইয়ার্কি ভাব এসেছে, হ্যাঁ কত ভাব এরকম। এরপরে হয়েছে কি, দাসিয়া আহ একটা তাতে একটা শাড়ি বুনেছে 1 মাস ধরে, অনেক সুন্দর করে। সেই শাড়িটা বিক্রি করতে এক ব্রাহ্মণের বাড়িতে গেছে। সে ব্রাহ্মণকে বাড়িতে গিয়ে দেখে একটা অনেক বড় নারকেল। হঠাৎ করে দাসিয়ার মনে হয়েছে যে নারকেলটা যদি আমি জগন্নাথকে দিতে পারতাম। তো তার এই ইচ্ছাটা ওই ব্রাহ্মণকে বলেছে। ব্রাহ্মণ ছিল একটু লোভী টাইপের। সে তখন করেছে কি, যে হ্যাঁ তুমি নারকেলটা নিতে পারো, কিন্তু তুমি কোনো টাকা পাবে না, শাড়িটা আমাকে দিয়ে দিতে হবে। যেখানে শাড়িটা বিক্রি করলে দাসিয়া 1 মাস চলতে পারবে, সেখানে সে একটা নারকেলের বিনিময়ে, দাসিয়ার কিচ্ছু যায় আসে না, দাসিয়ার এখন আর জড় জগতের প্রতি কোনো মায়া নেই। দাসিয়া শুধু জগন্নাথ, দাসিয়া এখন শুদ্ধ ভক্ত হয়ে যাচ্ছে। তো সেই সময়ে সেই নারকেলটা সে নিয়ে আসার পথে দেখে এক ব্রাহ্মণ কিছু তত্ত্ব নিয়ে জগন্নাথপুরী ধামে যাচ্ছে। তখন সেই ব্রাহ্মণকে বলেছে, আপনি কি আমার এই নারকেলটা জগন্নাথকে নিবেদন করে দিতে পারবেন। গরুর স্তম্ভের কাছে গিয়ে দাঁড়াবেন, হাত উঁচু করে নারকেলটা দিবেন, দিয়ে বলবেন যে জগন্নাথ, এই নারকেলটা তোমাকে বালিগ্রামে দাসিয়া দিয়েছে, যদি জগন্নাথ গ্রহণ না করে তাহলে আবার ফেরত নিয়ে আসবেন। ব্রাহ্মণ হেসেছে যে কি পাগল। তারপরে ব্রাহ্মণ গিয়েছে সেখানে, ব্রাহ্মণ তার নিজের সবকিছু নিবেদন করে, হঠাৎ মনে হয়েছে তাই তো, দাসিয়া তো নারকেল দিয়েছে, ঠিকই একই ভাবে সে একই জায়গায় দাঁড়িয়ে নারকেল উঁচু করে একই কথা বলেছে। বললে দেখে নারকেল অদৃশ্য। তো আশেপাশে অনেক পান্ডারা ছিল,
তারা ভাবছে কি ব্যাপার, ভেলকিবাজি নাকি, নারকেল কেন হাতে নেই। তো এরপরে তখন ব্রাহ্মণের মনে বিশ্বাস জন্মেছে যে দাসিয়া তো ঠিকই বলেছিল যে এই জগন্নাথ যদি নিয়ে নেয় তাহলে তুমি দিয়ে দিবা, এরকম না নিলে নিয়ে আসবা ফেরত। এই কথাই সে সে গ্রামে বলেছে, এবং জগন্নাথ পুরীধামও অনেকে জেনে গেছে যে বালিগ্রাম দাসিয়া নামে একজন আছে যে ভগবানের ভক্ত। ভগবান তার নারকেল নিয়ে নিয়েছেন। ওটা খুব আলোচিত হয়েছে জগন্নাথ পুরীধামে, আর গ্রামেও খুব আলোচিত হয়েছে। এরপরে হয়েছে কি, বা দাসিয়ার আর কাজে মন নেই। সে দেখেছে আমের সময়, সে দেখেছে অনেক এক ঝুড়ি আম, 40টা আম। তো মনে করেছে এটা আমি নিজেই নিয়ে গিয়ে দিব। তো যখন সে নিয়ে গিয়েছে, আমি খুব সংক্ষেপে বলছি কারণ সময় কম। তো নিয়ে গিয়েছে যখন, তখন গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে সে জগন্নাথকে স্মরণ করেছে। করার পরে ওই পান্ডারা টানাটানি করা শুরু করেছে, দাও দাও আমার কাছে দাও, আমরা ভিতরে নিয়ে গিয়ে নিবেদন করে দিই। তো উনি বলছেন কি, না না, আমি দিব না, এটা আমি নিজেই দিব জগন্নাথকে। তো তখন পান্ডারা হাসাহাসি করছে, "এ কি পাগল, জানে না ঠিকভাবে কে কে, জানে শুনেছে নাম কিন্তু ইনি যে সে বুঝতে পারেনি।" তো ওরা সব পান্ডারা ঘিরে দাঁড়িয়ে আছে, দেখি তো তোমার হাত থেকে কেমন করে জগন্নাথ নেয়, আমাদের হাত থেকে কোনোদিন নিল না। তো তখন কাশিয়া চোখ বন্ধ করে দুটো আম নিয়ে যখন হাত উঁচু করে দিয়েছে, তো হঠাৎ করে আম দুটো নাই, অদৃশ্য। সবাই অবাক। এরপরে কাশিয়া ওই 40টা আমি দিয়ে দিয়েছে, সমস্ত অদৃশ্য হয়ে গেছে। সে সময় পান্ডারা বলছে, তুমি কালা জাদু জানো, তুমি তুমি এই জাদু করে এটা করেছো। তখন দাসিয়া বলছে, দেখেন আপনারা যান ভগবানের কাছে, গিয়ে দেখেন কি হয় মন্দিরের ভিতরে। তো যখন মন্দিরের ভিতরে পান্ডারা প্রবেশ করেছে, দেখে কি যে শুধু আমের আটি আর আমের খোসা। তখন তারা এসে দাসিয়ার পায়ে পড়েছে, দাসিয়াকে প্রণাম করছে, বলছে, দাসিয়া তুমি ভগবানের এত বড় ভক্ত, তুমি, তোমার তোমার নাম আমরা শুনেছিলাম, তুমি এত বড় ভক্ত। তখন দাসিয়া বিরাট ভক্ত। দাসিয়াকে নিয়ে সবাই খুব ওই করছে, আনন্দ উল্লাস করছে। এরপরে দাসিয়া প্রার্থনা করেছে ওইখানে দাঁড়িয়ে, সেই নীলচক্র দিকে তাকিয়ে বলছে যে, হে পতিত পাবন, হে জগন্নাথ, আমি আপনার কুর্ম অবতার থেকে এই কল্কি অবতার পর্যন্ত সমস্ত রূপ দর্শন করতে চাই। তখন ভগবান জগন্নাথ তাকে সমস্ত রূপ দর্শন করিয়েছিলেন। কি আশ্চর্য ব্যাপার! কি চাচ্ছেন দাসিয়া বাউরি, যা আমরা কল্পনাই করতে পারি না। এরকম চাওয়া তো আমরা কখনোই চাই না, নাকি আপনারা চান আমি জানি না, আমি তো চাই না। তো এরকম প্রথমে বলেছেন আমি চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই। তারপরে বর চেয়েছেন আমরা যেন কখনো, আমি যেন কখনো আপনাকে ভুলে না যাই, সর্বদা যেন আমি আপনাকে স্মরণে রাখতে পারি। তারপরে বর চেয়েছেন আমি যেন আপনার পূর্ব অবতার থেকে কল্কি অবতার পর্যন্ত সমস্ত রূপ দর্শন করতে পারি। এবং এরপরে যখন ভগবান সমস্ত রূপ দর্শন করালেন, তখন আহ, সে একজন মহান ভগবত ভক্তে পরিণত হলো। এবং এর পরবর্তীতে তিনি ভগবত ভক্তি খুব ভালোভাবে যাজন করতে লাগলেন। তিনি ফিরে আসলেন। এবং এরপরে কি হলো ফিনিশিং এ, যে যখন দাসিয়া বাউরি দেহ রাখলেন, তারপরে উড়িষ্যার সরকার ওই গরুর মানে ওই দাসিয়া বাউরির বালিগ্রামে, বালিগ্রাম যে গ্রামটা, সেখানে ওই দাসিয়ার মূর্তি বানিয়েছে, যার হাতে একটি নারকেল, সে হাত উঁচু করে নারকেলটা জগন্নাথকে দিচ্ছে, এরকম একটা মূর্তি বানিয়ে রেখেছে। এবং সেটা সেখানে সেই গ্রামে গেলে দেখতে পাওয়া যায় আজও। সবাই আমরা যাব আশা করি এবং দেখে আসবো। হরে কৃষ্ণ, হরি বল। আজ এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথের ভক্ত বৃন্দ কি জয়, শুভ শুভ রথযাত্রা মহামহোৎসব কি জয়, গুন্ডিচা মন্দির কি জয়, রাজা ইন্দ্রদুম্ন কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। ছিল প্রভু